আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে বলবো সিম চাষ কীভাবে করতে হয় আর কখন চাষ করলে আপনি ভালো ফলন পাবেন। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি শুরু থাকতে লাস্ট পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করা যাক মূল ভিডিও। তো প্রথমে আমি ছোট আকারে গর্ত করেছি, গর্তে মাটিগুলো কুবিয়ে ভালো করে তখন গোবর সার মিক্স করে আমি বীজ রোপণ করে দিয়েছি। রাসায়নিক সার কোনো দেই নাই, যেহেতু এখন যদি রাসায়নিক সার দেই সময় শর্ট আর তারপরে গাছের গুড়ি পচা রোগ হতে পারে, তো দেই নাই। গাছ যখন 10 থেকে 12 দিন বয়স হবে তখন রাসায়নিক সার দিব। তো এই হলো চাষ পদ্ধতি। আর কখন লাভবান হবেন আমি পূর্বের অভিজ্ঞতায় বলছি। বাংলা শ্রাবণ মাসের শুরুতেই আমি গতবার সিম চাষ করেছিলাম, যে সিমটা অটো সিম। তখন দেখা যায় ভাদ্র মাসের অর্ধেক হতেই ওই ফুল চলে আসছে। ফুলগুলো আমি অনেক কীটনাশক ব্যবহার করেছি, কিন্তু কারণ হলো কীটনাশকে তো ফুল রাখবে না কেন, বৃষ্টিতে যখন বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে তখন এই দেখা যায় ফুলগুলো ঝরে যায়। তো এই জন্য এবারে আমি এত আগাম লাগাই নাই, আমি একটু লেটই লাগাইছি। এখন মনে হয় সম্ভবত সঠিক জানি না, ভাদ্র মাসের হয়তো 18 কিংবা 19 হবে। যাক, তো এখন আমি লাগাইছি। আর আমি যে একজন কৃষক এই হিসাবে আপনাদের কিছু ধারণা দিব। দেখা এই সময়ে যেহেতু বর্ষাকাল, খুব উঁচু জমি নাই, তারপরও আমার প্রায় 1 বিঘা জমির মতো আছে। এই জমিতে আমি চাষাবাদ করি। তো দেখানোর অর্থ হলো, আপনারা ক্যারাম খেলা চিনেন তো? ক্যারাম খেলার মধ্যে কিন্তু সবাই সাপোর্ট দিতে পারে, খেলতে গেলে কিন্তু সবাই ভালো পারে না। তো আমরা অনেকেই সাজেশন অনেক সময় ইউটিউবে দেখি, অনেক সাজেশন অনেক কিছু দেখি, তথ্য দেখি, কিন্তু প্র্যাকটিক্যালে কয়জনে চাষাবাদ করে। তো যা বলছিলাম আর কি, আমি এখন চাষ করেছি। এখন গাছ দ্রুত মাচায় ওঠার সঙ্গে সঙ্গেই ফলন দিবে, ফল চলে আসবে। তো আমি গর্তগুলো দিয়েছি এক গর্ত থেকে অন্য গর্ত 4 ফিটের ভিতরেই, কিংবা কোনোটা কম বেশি আছে হালকা। তো এটা ব্যাপার না, যা মাচায় উঠতেই পুরোটা মাচা যেন ছেয়ে যায়, তখন একযোগে ফলন আসে, তখন আমি ফলন বেশি পাবো। তো এই হিসাবে আর আগাম লাগালে যেহেতু ওই গাছগুলো শুধু শুধু ঝোপালো হতো আর শুধু শুধু আমার বিভিন্ন কীটনাশক স্প্রে করা হতো, তো আমি ওই দিকে যাই না, এই জন্য আমি এটাই বেছে নিছি। তো আপনাদের যদি আমার এই এই বিষয়টা ভালো লাগে তো অবশ্য আপনারা এটাও করতে পারেন। তো আমি প্রত্যেকটা ফসলের উপর আপনাদেরকে তথ্য শুরু থেকে লাস্ট পর্যন্ত কি কি দেওয়া লাগে সম্পূর্ণ আমি দিব। কিন্তু এখন আমি দেই নাই, যে তোমার নতুন চ্যানেল, ওই আমি যে একজন কৃষক, আমি কিভাবে চাষাবাদ করি আগে শুধু এটি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর যদি আমার প্রতি আপনারা বিশ্বাস্ত হন তাহলে আমি ওই A to Z আপনাদের শুরু থাকতে লাস্ট পর্যন্ত কী কী ব্যবহার করতে হয় সম্পূর্ণ আমি দিব ইনশাল্লাহ। তো আমি এভাবে তথ্যগুলো দিব, আপনারা মাঠে কাজ করবেন, কাজ করার পরে যখন দেখবেন আমার এই ভাইটির তথ্যগুলো সঠিক, তখন আমার চ্যানেলটা না হয় সাবস্ক্রাইব করেন, আমি তখনও খুশি আছি। তো ভাই আর বেশি কিছু বলবো না, আপনারা ভিডিওটি লাস্ট কন্টিনিউ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।